দোস্ত তোর বরে তো পাবলিক খুব খাইবো। হ্যালো বন্ধুরা, এই যে তোমাদের মর্জিনা ভাবে আবার চলে আসছি। কি বলছিলাম বলো তো? বলছিলাম আজকে সকালে নাস্তা করব লাউ শাকের ঝোল আর গরম ভাত। এই যে দেখো, আজকে আমি রান্না করছি লাউ শাক। দেখতে যেমন সুস্বাদু লাগতেছে, খাইতেও কিন্তু সেই রকম স্বাদ হবে, একদম একের এক। শোনো বন্ধুরা, কে কে খাইতে চাও তোমার মর্জিনা ভাবির লাউ শাক, তাহলে কিন্তু চলে আসো, আমি নিজে রান্না করছি, আমি সবাইকে দাওয়াত দিলাম, ঠিক আছে? টিকটক করতে থাক। ভাতের মধ্যে ঢুকে যা, লাউ শাকের ভিতরে ঢুকে যা। আমার আর খাওয়া লাগবো না। কে? আমি করতেছি দেখো কি জলে, হ্যাঁ জ্বলবই তো। আমার যে ফ্যান ফলোয়ার, এত ফ্যান ফলোয়ার তোর মাইসের নাই, জ্বলাটা তো খুব স্বাভাবিক না? ফ্যান ফলোয়ার, শাক পাতার ফ্যান ফলোয়ার বুঝতে পারি আমি। খাইতে দে আমারে। বসেন, খাইতে দিতাছি। আরে বাপরে বাপ, আজকে আমার সম্মান তো বেরিয়ে গেল কি লিগা? তুমি থেকে আপনি একদম সম্মান দেখায় না কেউ, সম্মান দেখায় না। তুমি তো কইতে মনই চায় না, তুমি করার যোগ্যতা আছে তোমার? হ্যাঁ বুইরা ভাম। আমি বুঝা পাম। তুই কি কম করে এলে তোর বয়স হবে 48, 2 বছর কম 50 থেকে। আমার বয়স 48। হ্যাঁ, তোর বাপে মিথ্যা কথা কইছে আমার লগে। আমি তোমারে দেখাইতাছি কার বয়স 48 আর কার বয়স 50। আমার আব্বারে কই আমার বার্থ সার্টিফিকেট তোমার মুখের মধ্যে আমি মারতাছি খা। নকল বাচ্চার দিকে বহুত বানর তাই জানি আমরা। হ্যালো গাইস, আমি আপনাদের পরাণের দুগদুগি শামসু মিয়া চলে এসেছি। কথা দিছিলাম না যে চলে আসবো, কথা দিয়ে আর কথা কোনোদিন বরখলাপ করি না। আমার ডাইনিং টেবিলটা একটু সবাই ভালো করে রেখে দেন। এই যে লাউ শাক আমার বউ রাঁধছে ইসা মাছ দিয়ে। আমার বউ রাতের রান্না তুলনাহীন, জবাব ছাড়া। হ্যাঁ, একদিন দাওয়াত দেবো নে। হ্যাঁ আইসেন। প্র্যাকটিক্যালি তো একটু সম্ভব না, দাওয়াত দিলেও আপনারা আসবেন না। হ্যাঁ, যদি খাওয়াইতে পারতাম আমার বউ হাতের রান্না, হ্যাঁ তাহলে আপনারা অত্যন্ত খুশি হইতেন। এই যে দেখেন ভাত নিছি। দোস্ত আমি তোর বউ ভাবির টিকটক দেখতেছিলাম, পুষাগলের টিকটকটা, ওটা দেখলাম হেভি ফাইন হইছে, আর ক্যামেরা ফেস তো অনেক সুন্দর, একের। তোর বরে তো পাবলিক খুব খাইবো। সবুর খার পোলা কইতেছে তোর বউরা পাগলি খুব খাইবো, এই অবস্থা না? তুই তো বউ সারা কিছু দেওস না, তুই খালি মানুষের বউ দেওস। তুই লাউ শাকও দেওস না, তুই পুঁই শাকও দেওস না। কার বউ কি করে, কার বউ গোসল করতে গেলে এগুলি দেওস তুই। তো এটা একটা প্রতিকার করা উচিত না? তোমার তো একটা রোগ হয়েছে বন্ধু, বউ রোগ। এটা সবুর খারে জানানো উচিত না? সে একজন রিটায়ার্ড শিক্ষক, হ্যাঁ করা দাসের একজন মানুষ, তার বলা উচিত না যে আপনার পোলার বউ রোগ হয়েছে? আমি বাজারে যেতেছিলাম, বাজারে যাওয়াটা ক্যান্সেল করে আমি তোমার উপকারটা করি বন্ধু। হ্যাঁ, আমি সবুর খারিকে কই যে পোলার বউ রোগ হয়েছে, আমি কি করবেন করেন। হ্যাঁ, খালি মানুষের বউ দেয়।